4000 ঘন্টা ওয়াচ টাইম একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গিয়ে অনেকের অনেক বছর ধরে ওয়েট করতে হয়, অনেক সময় পর্যন্ত চ্যানেলকে রান করে নিয়ে যায়। শুধুমাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না বিধায় তারা চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারছেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণের জন্য কাজ করবেন এবং সেই লক্ষ্যে আসলে আপনাদের কী করা উচিত। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন তারা মূলত 4000 ঘন্টা ওয়াচ টাইমকে একটা পাহাড় সমতুল্য যুদ্ধ মনে করেন। অ্যাকচুয়ালি 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই পসিবল। আর সেটা কিভাবে সম্ভব? আপনি আপনার কন্টেন্টের থ্রু এবং আপনার অ্যাক্টিভিটি এবং আপনার কন্টেন্ট দ্বারা আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার ওয়াইটি স্টুডিও, যে ওয়াইটি স্টুডিওতে আমি আপনাদেরকে একটা কন্টেন্টে নিয়ে যাচ্ছি। কন্টেন্টে নিয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট ভিউ অলে ট্যাপ করে নিচ্ছি। ভিউ অলে যাওয়ার পর আপনারা এখানে একটু খেয়াল করেন, এইখানটাতে জাস্ট একদিন আগের ভিডিও 4900 ভিউ হয়েছে। আমি 5000-এর উপরে ভিউ হয়েছে। আমি যদি ইন্টারনাল অ্যানালিসিসে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে 5000-এর উপরে ভিউ হয়েছে। আর এখানে হয়েছে 2.8, এখানে হয়েছে 2.1, এখানে হয়েছে 2.8, এখানে 2.5। এছাড়া আরেকটু নিচে যদি যাই আপনারা খেয়াল করে দেখবেন এইখানটাতে হয়েছে 7.7 এবং এইখানটাতে হয়েছে 22K, মানে 22,000-এর উপরে। তো এখন আমি আপনাদেরকে বলি, এই প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইসিসে যদি যান তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওতে অনেক ওয়াচ টাইম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন বিষয়টা। দেখুন, এখানে এই চ্যানেলের এই কন্টেন্টটাতে আমি যাচ্ছি, জাস্ট এটার ইন্টারনাল অ্যানালাইসিসে চলে গেলাম। এইখানটাতে খেয়াল করে দেখুন এখানে ওয়াচ টাইম কত হয়েছে, 8200 ওয়াচ টাইম। 8200 ওয়াচ টাইম শুধুমাত্র এক ভিডিওতে। আপনার লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে এখানে ওয়াচ টাইম হয়েছে 8200। 8200 ওয়াচ টাইম যদি একটা ভিডিওতে পসিবল হয় তাহলে কি আপনার পক্ষে অনেক লম্বা সময় পর্যন্ত ওয়েট করার প্রয়োজন রয়েছে? অবশ্যই না। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো সেই বিষয়টা হতে যাচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটা এই পর্যন্ত এসেছেন যারা, অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। দেখুন, আপনারা খেয়াল করে দেখবেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করতে পারা। আপনি যদি সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যানালাইসিস করতে পারেন, আমি ওভার শিওর যে আপনি তখন ধরে নিতে পারবেন যে আপনার কন্টেন্টে কিভাবে ভিউ জেনারেট হবে। ভিউ জেনারেট হলেই কেবলমাত্র আপনার কন্টেন্ট থেকে আপনি ওয়াচ টাইমটা পাবেন। আচ্ছা, ওকে দেন, আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এসে জাস্ট এখানে একটু খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য করে দেখুন এখানে কি বলেছে, নাইস, more regular viewers are engaging with this video, helping to increase its reach. This is very important. Nice, more regular viewers are engaging with this video, helping to increase its reach. আচ্ছা, রিচ কী জিনিস আপনারা অনেকেই জানেন না। হোয়াট ইজ রিচ? রিচ কাকে বলে বা রিচ কী জিনিস? রিচ কী জিনিস খেয়াল করে দেখুন। এর ইন্টারনাল অ্যানালাইসিসে যাচ্ছি। এখানে যাওয়ার পর এখানে আমার ভিউ জেনারেট হয়েছে কত? এখানে ভিউ জেনারেট হয়েছে 5100-এর উপরে, 5100K। এবং এইখানটাতে দেখুন এখানে লেখা আছে এখানে ওয়াচ টাইম গেন হয়েছে কত? 290 ঘন্টা। কত দিনের মধ্যে? মাত্র একদিনের মধ্যে 290 ঘন্টা। এখানে কিন্তু বলেই দিয়েছে তারা, এখানে বলেছে ভিউয়ার্স আর 2.7 টাইমস হায়ার দ্যান ইউজুয়াল। প্রতিবারের থেকে 2.7 টাইমস হায়ার than usual. More regular viewers are choosing to watch it. More regular viewer. This is important. আবারও বলছি, more regular viewers are choosing to watch it and they are watching it for longer. তারা এটা দেখছে লম্বা সময় পর্যন্ত। Helping to increase its reach on YouTube recommendation. ইউটিউব রিকমেন্ডেশন পাঠাচ্ছে কাদের কাছে? দর্শকদের কাছে। এই রিকমেন্ডেশন পাঠাতে হেল্প কে করছে? Viewers are 2.7 times higher than usual. More regular viewers are choosing to watch it. Regular viewers are choosing to watch it. আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে, অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, তারা এই কন্টেন্টটা দেখার জন্য পুনরায় ফিরে আসছে এবং তারা এই কন্টেন্টটা দেখছে এবং সেটা দেখছে লম্বা সময় পর্যন্ত। বলেছে তারা এখানে অ্যান্ড দে আর ওয়াচিং ইট ফর লঙ্গার। দে আর ওয়াচিং ইট ফর লঙ্গার, অর্থাৎ লম্বা সময় পর্যন্ত তারা এটা দেখছে। হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন, অর্থাৎ ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাতে এটা হেল্প হচ্ছে। ইউটিউব নিজে থেকে এই কন্টেন্টটাকে নতুন দর্শকের সামনে পৌঁছে দিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা আপনাদের যে পপুলার কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্ট থেকে আপনি অধিক পরিমাণে ভিউ জেনারেট করেছেন, যে কন্টেন্ট থেকে আপনি সাবস্ক্রাইবার গেইন করেছেন, সেই রিলেটেড কন্টেন্ট আপনি পুনরায় আপলোড করেন। কেননা আপনার সেই রিলেটেড কন্টেন্টগুলোই মূলত
সেই রিলেটেড কন্টেন্টগুলো দেখে যেহেতু সাবস্ক্রাইবাররা এসেছে, সাবস্ক্রাইবাররা মানে আপনার যারা সাবস্ক্রাইবার হবে বা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার ওই কন্টেন্টের উপর অনেক বেশি ইন্টারেস্টেড, এবং যখন ওই কন্টেন্টের উপর ইন্টারেস্টেড তখন কিন্তু আপনি সেই রিলেটেড কন্টেন্ট যখন আপলোড করতে যাচ্ছেন তখন কিন্তু তারা পুনরায় ফিরে আসবে আপনার চ্যানেলে এবং আপনার কন্টেন্টটা দেখবে। এবং এখানে যে কথাটা বলেছে, ভিউয়ার্স আর 2.7 times higher than usual, more regular viewers are choosing to ওয়াচ ইট অ্যান্ড দে ওয়ার ওয়াচিং ইট ফর লঙ্গার, অর্থাৎ লম্বা সময় পর্যন্ত সেই কন্টেন্টটা দেখছে। আর যখনই এটা হচ্ছে, যখনই অডিয়েন্স রিটেনশন এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন যখন লম্বা সময় পর্যন্ত হচ্ছে তখন কিন্তু ইউটিউব নিজে থেকে এই কন্টেন্টটা দর্শকের সামনে পৌঁছে দিচ্ছে। এবার আসি, বলেছিলাম আপনাদেরকে রিচ কী জিনিস। রিচ হচ্ছে এই বিষয়টাই, যে বিষয়টা হচ্ছে আমি এখন আপনাদেরকে ইলাবোরেট করে বললাম। অর্থাৎ রেগুলার ভিউয়ার্সরা যখন আমার কন্টেন্টটা দেখছে তখন ইউটিউব ধরে নিচ্ছে এই কন্টেন্টটা অনেক বেশি ভ্যালুয়েবল। যখন অনেক বেশি ভ্যালুয়েবল ধরে নিচ্ছে তখন ইউটিউব নিজে থেকে এই কন্টেন্টটাকে নতুন নতুন দর্শকের সামনে পৌঁছাচ্ছে, আর যার কারণে এর ইমপ্রেশনটা ভালো হচ্ছে। অর্থাৎ দেখুন এখানে ইমপ্রেশন পাঠিয়েছে, রিচ এর ইমপ্রেশন পাঠিয়েছে 59.9, অ্যারাউন্ড 60,000 মানুষের কাছে পাঠিয়েছে আমার এই ভিডিওটা। সেখান থেকে আমার ভিউ জেনারেট হয়েছে 5,100। অর্থাৎ আপনার রিচ যদি 1000-এর মধ্যে থাকে এবং 1000-এ যদি আপনার 100 ভিউ জেনারেট হয় তাহলে মোটামুটি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হবে 7.4%। আর 7.4% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 7.4% হয় তাহলে সেই ভিডিওটাতে আপনি ভালো ভিউ জেনারেট করতে পারবেন। আর যখন আপনি একটা ভিডিওতে ভালো ভিউ জেনারেট করতে পারবেন তখনই কেবলমাত্র আপনার ওয়াচ টাইম অনেক দ্রুত গেইন হবে এবং অনেক দ্রুত আপনি ওয়াচ টাইম গেইন করতে পারেন। সেই সাথে ওয়াচ টাইম গেইন হয়ে গেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূর্ণ হয়ে গেলেই আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করে সেখান থেকে আর্ন করতে পারেন। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন আপনারা সবাই, আমি যে বিষয়টা আপনাদেরকে বলেছি, কন্টেন্টে আবারও চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে ভিউ অ্যান্ড দেন সেখান থেকে শর্ট বাই মোস্ট ভিউ। আমি যে কথাটা আপনাদেরকে বলেছি, সব থেকে বেশি ভিউ হলেই কেবলমাত্র যখন ভিউ ইনক্রিজ হয়, যখন ভিউ বাড়বে, যখন ভিউ বেশি হবে তখনই কেবলমাত্র আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে, ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র কমপ্লিট করতে পারবেন না, প্রয়োজনের থেকেও অনেক বেশি পরিমাণে ওয়াচ টাইম হতে পারে। দেখুন আমি এই কন্টেন্টের ইন্টারনাল অ্যানালাইসিসে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসলাম অ্যান্ড দেন এখানে ওয়াচ টাইম কত দেখাচ্ছে, 8,200-র উপরে। 8,200-র উপরে কেন 8,200-র উপরে? কারণ এতগুলো ভিউ জেনারেট হয়েছে সেই জন্য। এটা রিচ কত পেয়েছি, এইটা রিচ দেওয়া হয়েছিল 2.5 মিলিয়ন, 2.5 মিলিয়ন ইমপ্রেশন দেওয়া হয়েছিল, যার জন্য তার সেখানে কিন্তু আমার কত 8,200-র উপরে ওয়াচ টাইম চলে এসেছে। এবং এই 8,200 ওয়াচ টাইম করা খুবই সহজ ব্যাপার যদি আপনি কন্টেন্ট নিয়মিত দিয়ে যান এবং কন্টেন্ট কোয়ালিটিফুল এবং ভ্যালুয়েবল হয়, তাহলে আপনি কেবলমাত্র সম্ভব সেই কন্টেন্টের রিচ, এঙ্গেজমেন্ট এবং সেই সাথে রিটার্নিং ভিউ ফিরে পাওয়া। কেননা আপনার যারা সাবস্ক্রাইবার, আপনার যে ধরনের কন্টেন্ট দেখে আপনাকে সাবস্ক্রাইব করেছে সেই ধরনের কন্টেন্ট যদি যখন আপনি নিয়মিত একই নিশ ধরে কাজ করে যান তখন কিন্তু অবশ্যই আপনার সাবস্ক্রাইবাররা আপনার কন্টেন্ট দেখবে এবং সেই সাথে ইউটিউব ভেবে নেবে আপনার কন্টেন্ট অনেক বেশি ভ্যালুয়েবল এবং সেই কন্টেন্টগুলোকে দর্শকের সামনে, অর্থাৎ নতুন নতুন দর্শকের সামনে রিকমেন্ড করা হবে। আর যখন রিকমেন্ড করা হবে আপনার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল এবং থাম্বনেল যদি আকর্ষণীয় হয় তাহলে সেই কন্টেন্ট মাস্ট বি অবশ্যই বেশি ভিউ গেদার করবে এবং অনেক ওয়াচ টাইম গেদার করতে পারবে বা অনেক ওয়াচ টাইম সেখান থেকে চলে আসবে এবং আপনি আপনার কন্টেন্ট দ্বারা, শুধুমাত্র আপনার কন্টেন্ট দ্বারা আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারেন। এছাড়াও কয়েকটি টিপস রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার চ্যানেলের জন্য ওয়াচ টাইম গেদার করতে পারেন, আর সেইটা হচ্ছে লাইভ করতে পারেন। আপনার চ্যানেলে যদি শুধুমাত্র 50টা সাবস্ক্রাইবার উপরেই থাকে তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে লাইভ স্টার্ট করতে পারেন। লাইভ স্টার্টের মাধ্যমে যে ওয়াচ টাইমটা আসে সেটাও কিন্তু কাউন্ট হয় এবং সেই ওয়াচ টাইম দ্বারাও কিন্তু আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারেন। তবে আমি বলবো যে আপনি আপনার কন্টেন্ট লং ভিডিও দ্বারা যেহেতু আপনার চ্যানেলকে রান করাবেন, কারণ লং ভিডিওতে আপনার ভিউ জেনারেট করতে হবে। যখন অনেক ভালো ভিউ জেনারেট হবে তখনই তো কেবলমাত্র আপনি আর্ন করতে পারবেন, তাই নয় কি? তো এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার লং ভিডিওতে কোয়ালিটিফুল লং ভিডিও আপলোড করা এবং ভ্যালুয়েবল লং ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউ জেনারেট হবে, ওয়াচ টাইম জেনারেট হবে এবং আপনি খুব সহজেই আপনি এই চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন ও আর্ন করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিটার্নিং ভিউয়ার্স কতটা জরুরি আপনাদের জন্য। অবশ্যই বুঝতে পেরেছেন ওয়াচ টাইম গেইন করাও খুব সহজ যদি আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট দেন। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।